আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 59তম টেক নিউজে। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টিটিপি মানে টাইনা টুইনা পাস। এবং শুরুতেই আমি আমাদের সিলেটের ভাই বোনদের জন্য অনেক অনেক সমবেদনা জানাচ্ছি, কারণ সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেটের প্রায় 80% জায়গা পানির তলদেশে রয়েছে। তো আমি জানি যে এই পরিস্থিতিতে তারা কত কষ্টে রয়েছেন। আমরা দূর থেকে তো শুধু ভাবতে পারি যে কষ্টে রয়েছেন, কিন্তু কেমন অবস্থানে রয়েছেন সেটা তারাই ভালো মতো জানেন। তো আমি কামনা করব খুব দ্রুত যেন এই পানি নেমে যায় এবং তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন। এবং প্রথমে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি পোকো X2 ব্যবহারকারী? আপনার ফোনে আপডেট দেওয়ার পরে কি ক্যামেরা ঠিকমতো কাজ করছে? যদি না করে থাকে একটু আমাদেরকে জানান, এবং যদি করে থাকে কাজ এবং আপনি এখনো আপডেট দেন নাই, তাহলে ভাই দয়া করে আপডেট দিবেন না। কারণ পোকো X2-তে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে। প্রচুর আমাদের দর্শক কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের পোকো X2-তে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ক্যামেরাতে আর ঠিকমতো কাজ করছে না। শুধু ক্যামেরা না, ফোনের স্টেবিলিটি নষ্ট হয়ে গিয়েছে, প্রচুর বাগ। সো আমি অনুরোধ করব যে এই সফটওয়্যার আপডেটের যে প্রবলেমটা, এটা ফিক্স না হওয়া পর্যন্ত আপনি আপনার ফোনে আপডেট দিয়েন না। আপনাদের মধ্যে যারা পুরাতন ফোন বেচা কেনা করেন, তাদের জন্য একটা স্পেশাল খবর এইবারের সেগমেন্টে, এবং খবরটা খুবই দুঃখজনক। ফেসবুকে রিসেন্টলি একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখান থেকে এক ভদ্রলোক তিনি তার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তিনি ব্যবসা করতেন পুরাতন ফোনের। তিনি একটা ফোনের জেনুইন কাগজপত্র দেখে কেনার পরে ওই ফোনটা যখন বিক্রি করে দিলেন, তারপর থেকে পুলিশি হয়রানির মধ্যে তিনি পড়েছিলেন এবং ভয়ানক রকমের দুর্বিষহ হয়ে গিয়েছে তার জীবনে পুরাতন ফোন বিক্রি করার কারণে। তো অনেক ঘটনার পর সে ভদ্রলোক বের হয়ে এসেছে জেলখানা থেকে। প্রায় 2 মাস তাকে জেলও খাটতে হয়েছিল। তার ব্যবসা নষ্ট হয়েছে, তার সুনাম নষ্ট হয়েছে, মানে ভয়ানক একটা পরিস্থিতি হয়েছে। অথচ ওই ভদ্রলোকের দাবি অনুযায়ী তিনি ওই ফোনটা যার কাছ থেকে কিনেছিলেন কাগজপত্র দেখেই কিন্তু তিনি কিনেছিলেন। তারপরেও এই ঘটনাটা ঘটেছে। সুতরাং যারা পুরাতন ফোন কেনেন বা বিক্রি করেন, তাদেরকে একটু সাবধান থাকতে হবে। কারণ হলো, হতে পারে যে কোনো একটা দোকানের মেমো আপনাকে দেখিয়ে ফোনটা কেউ বিক্রি করেছে, কিন্তু ওই মেমোটা ভুয়া ছিল। পরবর্তীতে পুলিশ কেসে আপনি ফেঁসে যেতে পারেন। সো একটু সতর্ক হওয়া দরকার, তা না হলে এরকম বিপদে আপনিও পড়তে পারেন। এইবার ইউটিউবারদের জন্য একটা খবর। আপনাদের মধ্যে যদি কন্টেন্ট ক্রিয়েটর থেকে থাকেন, তাহলে একটা সুখবর আছে। সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়ার পরে ওইটা কিন্তু আর কারেকশন করতে পারি না। স্ট্রিমিং করা যায়, নির্দিষ্ট কোনো অংশ বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু আপনি যদি কোনো ভুল করে থাকেন বা কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, ফর এক্সাম্পল আমি ব্যাটারিকে 4000 না বলে আমি 5000 বলে ফেলেছি, কিন্তু ওইটা 4000 হবে, এখন কি করবেন? ওইটা আসলে ডেসক্রিপশনে লিখে দেওয়া এবং কমেন্ট পিন করে দেওয়া ছাড়া আর তেমন কোনো উপায় নাই। বাট ইউটিউবের এই ফিচারটা চালু হয়ে গেলে তখন কিন্তু আপনি ওই অংশে লিখে দিতে পারবেন যে এখানে ভুল বলা হয়েছে, এটা আসলে এটা না হয় এটা হবে। সো ফিচারটা খুবই দরকারি, এটা আরও অনেক আগে করা উচিত ছিল। আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যে এই ফিচারটা ইউটিউব পাবলিশ করে দিবে। ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে একটা খবর। অফিসিয়ালি মাইক্রোসফট তাদের ইন্টারনেট এক্সপ্লোরারের 27 বছরের জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছে এবং তারা অফিসিয়ালি বন্ধ করে দিয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। মানে কি যে উপকার হইলো ভাই! মানে এই সফটওয়্যারটা যা করতো, মানে এই ব্রাউজারটা যা করতো, আমরা কম্পিউটার ওপেন করেই ওই ব্রাউজারটা ওপেন করতাম আর তারপর লিখতাম যে ডাউনলোড ক্রোম এবং অন্যান্য ব্রাউজার। তো এই ব্রাউজারটা মূলত অন্য ব্রাউজার ডাউনলোড করার পর্যন্তই আমরা ব্যবহার করতাম। এত স্লো ছিল এবং এত বাজে ছিল এটার এক্সপেরিয়েন্স, তা আপনাদের আর বলে বোঝাতে হবে না। তো ফাইনালি মাইক্রোসফট এটা বন্ধ করে দিয়েছে। খুব ভালো কাজ করছে ভাই। রিসেন্টলি তাদের আরও একটা ব্রাউজার মোটামুটি পপুলার হয়েছে, মাইক্রোসফট এজ। এটারও পারফরমেন্স অতটা ভালো না। সো আমি আশা করবো যেন মাইক্রোসফট এরকম আজাইরা সফটওয়্যারগুলো না রেখে সেগুলো বন্ধ করে দেয়, তার পরিবর্তে আরও ভালো ভালো সফটওয়্যার আমাদেরকে উপহার দেয়। নাথিং ফোন নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, তবে আমি এর আগেও বলেছি আমি কিন্তু এই জিনিসটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না। কারণ হলো ভাই, মানে এখানে তেমন কিছুই নাই, মানে হুদাই ওই OnePlus নতুন করে আর কি নতুন নামে এসেছে, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, মাঝখানে সুইজারল্যান্ডের একটা ইভেন্টে বড় বড় ইউটিউবারদেরকে এক জায়গায় করে ফোনটা দেখানো হয়েছে। কারোর বাসায় নিয়ে যেতে দেওয়া হয় নাই, শুধু দেখিয়েছে আর কি। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এটার ব্যাক কভারটা মোটামুটি ট্রান্সপারেন্ট, ভেতরে কি কি আছে সব দেখা যাচ্ছে এবং আলোর ঝলকানি আছে নানা রকম। বেশ কিছু LED আছে পেছন দিকে, যেগুলো জ্বলতে থাকবে এবং নিতে থাকবে, আর আপনার পয়সার 12টা বাজাবে আর কি। দেখা যাক ফুল ফোনটা যখন মার্কেটে আসে তখন আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এইবার যারা প্যাড পছন্দ করেন বা ট্যাব পছন্দ করেন, তাদের জন্য একটা খবর, আর সেটা হচ্ছে আগামী জুলাই মাসের 10 তারিখে ইন্ডিয়ার বাজারে রিলিজ হতে যাচ্ছে রিয়েলমি প্যাড X 5G।
এবং ধারণা করা হচ্ছে বেশ কম দামেই এই ট্যাবটা পাওয়া যাবে। ট্যাবের মার্কেট কিন্তু প্রচুর বড়, আমাদের দেশে প্রচুর মানুষ ট্যাব কেনে, কিন্তু সেই রকম ভালো ট্যাব আসলে কম দামে পাওয়া যায় না। মাঝখানে রিয়েলমির একটা ট্যাব রিলিজ হয়েছিল, যেটা দাম অনুযায়ী কিন্তু ভালো স্পেক এবং ভালো ফিচার দিয়ে ভরা ছিল, আর ট্যাবটা কিছুদিন পরে মার্কেট আউট হয়ে গিয়েছে, এখন আর খুব একটা ট্যাব পাওয়া যাচ্ছে না। শাওমির একটা ট্যাব অ্যাভেলেবেল মার্কেটে, কিন্তু এটার দাম অনেক বেশি। তারপরে শাওমির ট্যাবটা কিন্তু প্রাইস হিসেবে ভালোই স্পেক ফিচার অফার করছিল। আমরা আশা করব মোটামুটি কম দামে বাংলাদেশও রিয়েলমি এই ট্যাবগুলো আনবে, এবং যাতে আমরা ব্যবহারকারীরা এর সুবিধাটা পেতে পারি। বাই দ্য ওয়ে, রিয়েলমির প্রসঙ্গ যখন উঠলো, এই সুযোগে জানিয়ে রাখি, সামনে কিন্তু রিয়েলমির আরও অনেক ফোনের রিভিউ আসতে চলেছে টেক টু দ্য পয়েন্টে। সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিতে ভুলবেন না। এবার স্যামসাং লাভারদের জন্য একটা খবর। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা বা এই সিরিজের সব ফোন তো অলরেডি রিলিজ হয়ে পুরাতন হয়ে গিয়েছে, তো এখনই খবর পাওয়া যাচ্ছে যে X23 আলট্রা মানে মার্কেটে আসতে চলেছে কিছুদিন পরেই, এবং কিছু কিছু লিকস আমরা ইন্টারনেটে পাচ্ছি আর কি। চলেন এগুলো আপনাদেরকে একটু জানাই কি কি থাকতে পারে ফোনে। ফোনটাতে চিপসেট হিসেবে সম্ভবত স্ন্যাপড্রাগন 8 Gen 2 থাকবে, আর ফোনটাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সহ S Pen সাপোর্ট তো থাকবেই, আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকবে। সো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কে কে ইন্টারেস্টেড স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা নিয়ে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আপাতত ভিডিওটা আর খুব বেশি লম্বা করব না, কারণ অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। সো আপাতত এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।